গুড মর্নিং ছাত্ররা। স্যার। সবাই ভালো আছো তো? না। তাহলে আজকে আমরা একটা নতুন বিষয় পড়ব। আজকে আমরা এডস সম্বন্ধে জানব। কেউ কি জানো এডস কি? আমার মনে হচ্ছে শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা, আমি বলছি। এডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, যা এইচআইভি অর্থাৎ ভাইরাস এর মাধ্যমে আমাদের শরীরে সংক্রামিত হয়। এই কি হচ্ছে? কিছু না তুমি ওর সাথে কি করছো? উঠে দাঁড়াও, তুমি ওঠো। তোর জন্য এই কি বললাম বলো। এডস কি? ইয়ে ওকে কেন মারছো তুমি? তোমাকে বলেছি তো। ইয়ে স্যার, হ্যাঁ, এডস মানে হলো গায়ের খোঁজ। কি বললে? আমি এতক্ষণ ধরে এই পড়াচ্ছি, নির্লজ্জ হতভাগা ছেলে। এডস গায়ের খোঁজ? তুমি আসো, নীল ডাউন দাও। তুমি নীল ডাউন দাও, কিচ্ছু হবে না। সভ্য ছেলেগুলো। আমি নগেন বোস, খুঁজি ছাত্রদের দোষ। বলে কি না এডস গায়ের খোঁজ? ওরে হতভাগা, এ একটা আস্ত মোষ। তোকে ভেঙাচ্ছে আবার। লাগছে বাবা। এসেছিস তো লাগছে না? তুমি সবে মাত্র 5 বছর নাকি এবার তাহলে পড়াশোনার কি হবে? দেখো বাবা, পড়াশোনা নিয়ে একদম বলবে না। আমি ইংরেজি কিন্তু খুব ভালো বলতে পারি। সকাল হলে গুড মর্নিং, সন্ধে হলে গুড ইভিনিং, আর কেউ মরে গেলে তাকে গুড বাই বলতে হয়। কি সুন্দর বললো তো। পুরো গোবরের নাতি গণেশ, গোবর গণেশ। যাও বাইকটা নিয়ে ঘুরে এসো, জামা কাপড় ছাড়ো, ছেড়ে বাইক নিয়ে ঘুরে এসো। যাবো, যাও 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 যাও। বাবা শুনে তো আজকাল দিও না। ঠিক আছে, বাচ্চা ছেলে রে, আমরা সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাত ধরে আমি তুই এমএলএ বড় হোক, এই তো অল্প বয়স হবে, 9 এ পড়ছে, বড় হোক আর একটা কোনো ভালো কাজে লাগিয়ে দিই। মানুষ আমাদের পাশে আছে। আমরা তোমাকে কিছু বলা নেই, যাও। দেখুন বাবু এসেছেন যে মনে কিছু একটা ছোট বাবু ঘটি পেয়েছে, ছোট বাবু ধরে এনেছে ওরা বাইরে করেছে আসতে দে। আপনারা ভেতরে আসুন। বিচার বিচার আমার এত বড় প্রতিপাটাটা অ্যাক্সিডেন্ট করে মেরে দিল বেয়াদব ছেলে। কদিন মানে 25 কিলো ওজন হতো, আমি অত বড় প্রতিপাটাটা হয় কি করে? সেটা বড় কথা না, মেরেছে এটাই বড় কথা। আমার দেশি মুরগিটিকে বাইক অ্যাক্সিডেন্ট করে মেরে দিল। কি বলবো? আমার সোনার চাঁদ নাতি আর চাঁদ করা মন, মনি করা ধন। ঠিক আছে না? বাবু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। বেশ করেছে ছোট বাবু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। হসপিটালে রেকুবাবু গণেশকে রক্ত দিয়েছে। মেরে ফিরে আছে। রেকুবাবু আমাদের গণেশ বাবুকে রক্ত দিয়েছে। বেশ কিছুদিন পর গণেশ হসপিটাল থেকে ছাড়া পেল। আবার ভোট নামার বেশ কিছুদিন পর গণেশ
অনেক ধুম জ্বরে। দেখ বাবু, অনেক হলো, ছেলেটার এতদিন ধরে জ্বর কিছুতেই কমছে না। গ্রামের ডাক্তার অনেক হয়েছে, শহরে নিয়ে যাও, ভালো করে চিকিৎসা করাও। বারবার বলি ছেলেটাকে আজকারা দিও না, দিও না। আহা, ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে, এখন তার কিছু করার নেই। শহরে ইমিডিয়েট নিয়ে যাও, ছেলেটাকে ডাক্তার দেখাও, যাও। আজই নিয়ে যাচ্ছি। যাও। দুদিন পর তুই বেঞ্চে শুবি তো? আর ভালো লাগে না, কি যে হচ্ছে, আর ভালো লাগে না। আমার নাতি। বাবা বস 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 বাবা বস। কি হয়েছে? কেস তো পুরো জন্ডিস। এই মা, কি হলো? ডাক্তার সাথে কথা বললাম, হ্যাঁ, ডাক্তার বলছে ছেলের নাকি এডস হয়েছে। এডস খায় না মাথায় দেয়? আরে খায় না মাথায় দেবে কেন? এডস হচ্ছে একটা মরণ রোগ যা আমাদের দেহরসের মাধ্যমে ছড়ায়। দেহরস? আমি তো বাবু রসগোল্লা রস শুনেছি। আহা, আমাদের সেই বাগবাজারের রসগোল্লা। আর ধুর বাবা, বাগবাজারের রসগোল্লা হতে যাবে কেন? দেহরস মানে আমাদের শরীরের রক্ত, লালা এইসবের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, তা বুঝলো, কিন্তু কিন্তু রক্ত লালার মাধ্যমে ছড়ালোটা কি করে? আচ্ছা, বাবু যখন দুদিন আগে অ্যাক্সিডেন্ট করলো, ওকে তো ঢেকুর বাবুই রক্ত দিয়েছিল। কি তাহলে কি? শয়তান, ছুঁচো ঢেকুর, ওকে আজ আমি মেরে ছাড়বো। হিজ ডে আর মাই ডে, মানে একদিন আজ, একদিন কে ওর একদিন। ফলো মি ড্রাইভার, গাড়ি নিকালো, শেষ করে দেবো আজকে। ঠেকুর বাবুর বাড়িতে কর না বে, লেওড়া ছিল। এরপর যেন কি হবে? মাস্টার কোথায়? মাস্টার এটা মাস্টারকে দিতে তো। মাস্টার কোথায়? শঙ্খ কোথায়? শঙ্খ কোথায়? শঙ্খ কোথায়? কি জায়গা বলতো? তোমার নাকি বিপদে, তুমি আমি সাহায্য করলাম, তুমি আমার নামে দোষ দিচ্ছ? এডস? কার এডস হয়েছে? মাস্টার, তুমি এইখানে? হ্যাঁ, তা আমি তো ঢেকুর বাবুর মেয়েকে টিউশনই পড়াই। তা তুমি জানো ওর এডস আছে? এডস? না। সেটা আবার কি? এডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড? আমি কাউকে জমি জায়গা অ্যাকোয়ার্ড করিনি। না, জমি জায়গা অ্যাকোয়ার্ড করিনি। ওইদিকে এসবিআই, ওইদিকে উল্লাসপুর, কিছু জানি না ভেবেছো? ছিল তো সেই আমার। ওই একদম ব্যক্তিগত ব্যাপারে নজরদারি করবে না, না। নজরদারি দেবো না, ওই ছলা করে ঝুলে রেখে দেবো। আস্তে। এদিন বড় রাঁধুনিকে হাতে ফেকালা দেখো, দেখো, দেখো। ছাড়ো। নেক্সট পার্ট। গোবর বাবুর বাড়িতে বারবার বলি, বয়স হয়েছে, উত্তেজিত হয়েও না। ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বলেছে ছেলেকে ভালো মন্দ করে খাওয়াতে, ঠিকঠাকভাবে জল খায় সেটা দেখতে, একটু এক্সারসাইজ করতে, অর্থাৎ নর্মাল যেসব যোগব্যায়াম, বেশি পরিমাণে ফল টল খেতে, সর্বোপরি ওকে সুস্থ থাকতে বলেছে, যাতে ওর থেকে আর না কারো ছড়ায়। মোটামুটি যেন কেউ না ভয় পায়, মানে অযথা আতঙ্কিত হতে বারণ করেছে। বাবু, কি হলো? কি হলো? বাবু, কি হলো? কথা বলছেন? বাবা, বাবা, বাবা! ভাস্কর